জুলাই জাদুঘরের ব্যাপারে সর্বসাধারণের কেমন আগ্রহ দেখছেন, কি বলছেন তারা? আসলে দীর্ঘ 2 বছর প্রতীক্ষার পরে কিন্তু এই যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সেটি কিন্তু সর্বসাধারণের জন্য আজকে উন্মুক্ত করা হয়েছে এবং উন্মুক্ত করার পরেই কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে যে জনসাধারণের আসলে ঢল নেমেছে বলতে গেলে। যে সকাল 11টা থেকে কিন্তু সন্ধ্যা 6টা পর্যন্ত আসলে এই জাদুঘরটি খোলা থাকবে। যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমি বর্তমানে কিন্তু যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন যিনি কিনা ছিলেন তার শয়নকক্ষে রয়েছি। তো সেখানে যদি আমি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু তার যে শয়নকক্ষটি এটি কিন্তু আবু সায়েদ, ওয়াসিম এবং মুগ্ধ তাদের শহীদদের আসলে স্মৃতিতে আসলে এই পুরো রুমটি আসলে সাজানো হয়েছে। এখানে যদি আমি আসলে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, তারা দর্শনার্থী এসেছেন, তাদের সাথে আসলে একটু কথা বলতে চাই, যে জানতে চাই যে আসলে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আসলে এসে আসলে কি মনে হচ্ছে তাদের। হ্যাঁ, আসলে জাদুঘরে এসে খুব ভালো লাগছে এবং এখানের যে দর্শনার্থীদের যেগুলা স্থাপন করা হয়েছে এগুলো দেখে আমরা খুবই খুশি এবং ইতিহাস সম্পর্কে জানা গেছে অনেক, আমরা সবকিছু জানতে পারছি। শাওন, আমি যদি আরেকজনের কাছে একটু জানতে চাই যে আসলে জুলাই যে গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর এইটি আসলে বাংলাদেশের মানুষকে কি বার্তা দেয়, যদি একটু বলতেন যে বাংলাদেশের মানুষকে এই জাদুঘর আসলে কি বার্তা দিচ্ছে। আসলে এই জুলাই জাদুঘরে আসে আমার অনুভূতি অনেক বেশি, কারণ আপনি যে প্রশ্ন করছেন যে কি বার্তা দেয়, সেখানে আমরা খুবই স্পষ্ট যে মানুষ আসলে স্বাধীনতা চায়। তো স্বাধীনতার একবার ওর তো স্বাধীন হয়েছে 1971-এ, এবং এই যে 2024-এর যে একটা স্বাধীনতা সেটা মানুষ এখন অনুভব করতেছে। সেটা আমরা এই বার্তাটা বুঝতে পারি যে এখন মানুষ অনেকটা স্বাধীন। শাওন, যেমনটা বলছিলেন যে আসলে স্বাধীনতা, মানুষ যে আসলে বাংলাদেশের মানুষ যে মুক্ত স্বাধীন থাকতে পছন্দ করে, তারা আসলে সেটাই বলছে যে বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো ধরনের জায়গা হবে না, ঠাঁই হবে না। শাওন, তিথি, অনেক ধন্যবাদ আপনাকে।